চলে এসেছি আজ আপনাদের সামনে নতুন সুন্দর ঝকঝকে একটা ব্লগ নিয়ে। আর সবার প্রথমে আমি আপনাদের বলছি ভেরি গুড মর্নিং। আজকের দিনটা আমার কাছে আর আমার বাড়ির সকলের কাছে খুবই স্পেশাল একটা দিন। আর কারণ হচ্ছে আমার খুব কাছের খুব প্রিয় একটা মানুষের জন্মদিন। তা তোমাদের সাসপেন্সটা রাখছি না, বলেই দিই, তাই না বলো? আমার হাজবেন্ডের আজকে জন্মদিন। তা সেই প্রিয় মানুষটার জন্মদিন উপলক্ষে আজকে সারাটা দিন কি খাওয়া দাওয়া হবে, কি কেমন তোড়জোড় হবে, কিভাবে কি করা হবে, সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর ভিডিওটাকে স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তাহলে আজকে ভিডিওটা দারুণ জমজমাট হতে চলছে। তাহলে চলো দেখতে থাকো। দেখুন, আজকে সকালের ব্রেকফাস্টে করব বেবি নান। তাই বেবি নান করার জন্য প্রথমে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখুন, ময়দাটা যতক্ষণ রেস্টে রেখেছি ততক্ষণ এই দেখুন এখানে আলুর দমটা বসিয়ে দিয়েছি আর প্রায় রেডিও হয়ে গেছে। দেখুন, ব্রেকফাস্টের থালি রেডি করে ফেলেছি। গরম গরম বেবি নান, কাশ্মীরি আলুর দম আর হচ্ছে রসগোল্লা পান্তুয়া। এখানে এখন সৌরজিৎকে আর সোনামাকে দেবো খেতে। এ নাও সৌরজিৎ, এটা তোমার ব্রেকফাস্ট। বেবি নান, কাশ্মীরি আলুর দম, রসগোল্লা পান্তুয়া। আচ্ছা, গরম গরম খাও, খেয়ে দেখে বলো আমাকে কেমন হয়েছে। সোনামা, এ নাও, এটা খেয়ে নাও। এটা কি করেছো? এটা বেবি নান আর আর কাশ্মীরি আলুর দম। আচ্ছা, দেখো নরম হয়েছে কিনা। দেখে তো নরমই মনে হচ্ছে। হ্যাঁ, এবার খেয়ে দেখো। বাবা, ভালো হয়েছে তো খেতে? নরম তুলতুলে হয়েছে, খুব ভালো। দেখুন, সকালবেলা টিফিন করে নেওয়ার পর এবার চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে অনেক কিছু রান্নার ব্যাপার আছে। তাই প্রথমে ফ্রিজ থেকে চিকেনটাকে বার করে নিয়েছি এবং ভালো করে ধুয়েছি, কিন্তু এখনও ভালো করে জমাট বেঁধে আছে বরফে, তাই বরফটা এখন ছাড়াতে দিয়েছি। এটা যতক্ষণে খুলছে ততক্ষণে এখানে মাছটা ভাজা হবে, আবার কিছু মাছ কারি হবে, আর এখানে চিংড়িটা হবে। তাহলে চলুন দেখতে থাকুন। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। চলুন আপনাদের সঙ্গে দুটো একটা কথা বলবো, খুবই দরকারি একটা কথা। সেটা হচ্ছে, প্রথমেই বলি, আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ ধরুন লেগেই থাকে আমাদের। আর আমরা যেহেতু বাঙালি, আমরা যখন কোনো উৎসব বা অনুষ্ঠানে নিজেরা সেইখানে সামিল হই, তখন আমরা চাই সেই উৎসব অনুষ্ঠানটা বেশ দীর্ঘ মানে একদিন দুদিন ধরে টানা হলে তবে আমাদের বেশ আনন্দ লাগে। তা ঠিক সেই রকমই যদি জন্মদিনটা একদিনের জায়গায় দুদিন ধরে পালন করা হয়, তাহলে আলাদা নেক্সট লেভেলের আনন্দের একটা ব্যাপার থাকে, মানে অন্য রকমের একটা আনন্দ, যেটা মানে কোনো তার পরিমাপ হয় না, তাই না বলুন? তা ঠিক সেই রকম সৌরজিতের জন্মদিনটা এবছর দুটো দিনে পড়েছে। এবার আপনারা বলবেন সেটা আবার কি করে হলো প্রিয়াঙ্কা? সেটার কারণটা আপনাদের আমি বলছি। কালকের দিনটা ছিল হচ্ছে বাংলা মাসের হিসাবে, মানে কি বলবো, বাংলা তারিখ, বাংলা মাস বলতে বাংলা তারিখের হিসাবে, আর আজকের দিনটা হচ্ছে ইংরাজি তারিখ হিসাবে। তাই মেয়ের আবদার, মা প্রতি বছর তো একই দিনে দুটো ডেটই পড়ে যায়, বাংলা ইংরাজি একই পড়ে যায়। হ্যাঁ, অনেক মানে এক একটা বছরে হয়তো বারটা একই পড়ে না, মানে দেখবেন খেয়াল করে দুটো ডেট এক পড়ে গেলেও জন্মদিনের বারটা অনেক সময় এক পড়ে না। কিন্তু এবারে হয়েছে কি, দুটো আলাদা আলাদা ডেটে পড়েছে, বাংলাটা একটা দিনে, ইংরাজিটা আর একটা দিনে। এবার সেই জন্য ওই বললাম মেয়ের আবদারে দুদিন ধরে সৌরজিতের জন্মদিন পালন করা হচ্ছে। আর প্রিয় মানুষের সান্নিধ্যে থাকা বা তার কোনো অনুষ্ঠানে দেখবেন অংশগ্রহণ করলে মনটা একটা অন্য রকমের আনন্দ লাগে আর তৃপ্তিও হয়। তা ঠিক সেই রকম আমি তো খুবই খুশি, মেয়েও খুব খুশি যে বাবার দুদিন ধরে জন্মদিন পালন করা হবে। আর সৌরজিৎ তো শুনে অবাক, সৌরজিৎ বলছে তোরা কি ভাবছিস? আচ্ছা, কি হয়েছে, মেয়ে যখন আবদার করছে চলো না দিয়ে। তাই কালকে আমাদের লাঞ্চে কি কি মেনু হয়েছিল, তাহলে চলুন
এক ঝলক আপনাদের আমি দেখিয়ে নিই। আজকের ক্লিপের ভিডিওটা ততক্ষণ দেখুন, আর আমি ততক্ষণ আজকের দুপুরে লাঞ্চের থালিটা রেডি করে ফেলি। তাহলে চলুন বন্ধুরা, দেখতে থাকুন। দেখুন মা এখন সৌরজিৎকে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে, আর এরপর সৌরজিৎ চলে এসেছে ঠাকুর ঘরে, ও ঠাকুর প্রণাম করছে। জন্মদিনে এটাই হচ্ছে সবচেয়ে বড় মেন আইটেম, সেটা হলো পায়েস, মায়ের হাতের পায়েস। এটা হচ্ছে একদম অমূল্য জিনিস। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, এটা কিন্তু খেজুর গুড়ের পায়েস। মা ছেলের জন্য শীতকালের খেজুর গুড় ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিল। দেখুন খেজুর গুড়ের পায়েস ছেলের খুব পছন্দ, আর সত্যি তো জন্মদিনে পায়েস ছাড়া একদমই ইনকমপ্লিট। দেখুন প্রথমে আছে সাদা ভাত, 5 রকম ভাজা, 5 রকমের বেশি হয়ে গেছে মা বলছে। আজকে সমস্ত রান্না কিন্তু মা নিজে হাতে তার ছেলের জন্য করেছে। 5 রকম ভাজার থেকে বেশি হয়ে গেছে, আপনারা সেটা কমেন্ট করে দেখবেন। 7টা ভাজা। তার সঙ্গে আছে দেখুন কত বড় মোটা পোস্তর বড়া, ভেজ ডাল, ভেজ মুগের ডাল, শুক্তো, পনির ভাপা, চাটনি, পায়েস আর মিষ্টি। পাঁপড় আছে, পাঁপড় আছে, পাঁপড় আসছে। ততক্ষণ সৌরজিৎ খাওয়া শুরু করুক। খাওয়া শুরু করো, কারণ প্রচন্ড গরম আর হচ্ছে বেলাও হয়ে গেছে, তাই হালকা পাতলা দিয়ে শুরু হলো। শোনো মা, মানে খাপটা তাহলে ফেলে দিয়ে আসছি, এটা তো দরকার লাগবে না। দেখুন মিয়ামোরের কেক, আর হচ্ছে তার সাথে এত সুন্দর একটা কেক। কেকের ডিজাইনটা দারুণ, ব্লু ভাই, হ্যাঁ, আর পুরোটা হচ্ছে চকলেট। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, many happy returns of the day to you, happy birthday to you, happy birthday to my dear father, happy birthday to you. বাবা এ তো পুরো একদম ইয়ে। তুই বাবাকে দে। হ্যাপি বার্থডে, মেনি রিটার্নস অফ দ্য ডে। সুস্থ থাকো, ভালো থাকো, আর সারা জীবন এইভাবে আমাদের পাশে থাকো। আনন্দে থাকো বাবা। আচ্ছা, এটা তোমার গিফট। আচ্ছা, খুলে দেখতে পারি? হ্যাঁ অবশ্যই। হ্যাপি বার্থডের গিফট সবসময় তো খুবই ভালো হয়, আর সে জায়গায় মেয়ে দিচ্ছে বাবাকে গিফট, একেবারে অন্য লেভেলের ভালোবাসা। প্রচুর কিছু সম্পত্তি। হ্যাঁ, ও যেমন লেখাপড়া নিয়ে সবসময় থাকে, সেই রকম লেখাপড়ার গিফট দিয়েছে তোমাকে। তাই যে 2টো পেন দিয়েছে আর ডায়েরি দিয়েছে তোমার হিসাবের জন্য। এরকম একটা ডায়েরি, আর এই হচ্ছে একটা লাল কালি পেন আর একটা ব্ল্যাক গ্লিট পেনগুলো দিয়ে। তো সৌরজিৎ তুমি কি হ্যাপি? ভীষণ খুশি। হ্যাঁ, আমার তো এই রিসেন্ট কাজে লাগবে এটা। আবার তার উপর আবার মেয়ে দিয়েছে বলে কথা। হ্যাঁ বিশাল, জানি তো, খুবই ভালোবাসা। হ্যাঁ দেখুন লাঞ্চের থালি একদম রেডি করে ফেলেছি, আর বার্থডে বয় তাকেও নিয়ে চলে এসেছি। বলেছি চলো খেয়ে নেবে আগে, তারপর আবার যা কাজকর্ম আছে করো। তাকে বসিয়েছি। এবার আগে আপনাদের আমি বলে দিই লাঞ্চে আজকে কি কি আয়োজন করা হয়েছে। তাহলে চলুন, প্রথমেই দেখুন নিয়েছি সাদা ভাত, এখানে আছে ক্রিস্পি আলু ভাজা, পটল ভাজা, বাটা মাছ ভাজা, কাশ্মীরি আলুর দম, মুগের ডাল, চিংড়ির মালাইকারি, কাতলা কালিয়া, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর রসমালাই। রসমালাইটা খাওয়ার জন্য এরকম একটা খুব সুন্দর কিউট চামচ, আর জলটা তো লাগবেই। আজকের লাঞ্চের থালিতে যা যা আয়োজন করা হয়েছে সমস্তটা কিন্তু সৌরজিতের পছন্দ মতন খাবার, তাই তো সৌরজিৎ? তাহলে খাওয়া দাওয়াটা তুমি শুরু করো। তাও গরমে একটু বেশি হয়ে গেছে।
গরমে বেশি হয়েছে বললেও জন্মদিন কি প্রতিদিন হবে? ব্যাপারটা আপনারা বলুন তো। একটা দিন বছরে এরম ভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো না, না তুমি খাবে না। সারা বছরটা ঠিক টাইমে খাওয়া দাওয়াও করে না, বাড়িতেও ঠিক টাইমে থাকে না। একটা দিন তো ইচ্ছা করে বলুন যে ভালো করে গুছিয়ে মানুষটাকে খাওয়াই। খাওয়া দাওয়া করো, শুরু করো, আর সব কিছুই অল্প অল্প করে খাও, না হলে বুঝবে কি করে কোনটার স্বাদ হয়েছে। কেমন হয়েছে? খাও, ও খাওয়া শুরু করুক, চলুন। দেখুন বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কি বীভৎস গরম করছে। সে যাই হোক, সুষ্ঠুভাবে সব কিছু খাওয়া দাওয়া হয়েছে, আর অনেক কজন এসেও ছিলেন, তারা খাওয়া দাওয়া করেছেন। হ্যাঁ, কিন্তু তাদের ক্যামেরাতে আমি দেখাতে পারিনি, কারণ তারা একটু লজ্জা পায়। সে যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে জল খাবেন, কারণ হচ্ছে কি বীভৎস কষ্ট হচ্ছে বলুন তো, প্রচণ্ড গরম পড়েছে। তাহলে চলুন, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, টাটা।